তো ফাইনালি আমি আবার চলে আসছি, মানে অনেক দিন পরে আসি। আমার সেই যে ভিডিও করার পরে 10K সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও করার পরে আর কোনো ভিডিও হয়নি। ডিয়ার ভিডিও আনবো বলেছিলাম, সেটাও আনতে পারিনি, তার জন্য খুবই 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 দুঃখিত। আমি আনবো খুব তাড়াতাড়ি ডিয়ার ভিডিও। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি। আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি ঘুরতে। আমাদের হুটহাট প্ল্যান হয়ে গেছে। আমাদের কাছে টাইম নেই, আর মাত্র 10 মিনিট টাইম আছে। আমাদের কাছে ট্রেন চলে আসবে, তো স্টেশনে গিয়ে তার বাকি কথা বলছি। টোটো থেকে নামলাম আর একটা স্টেশনের রাস্তায় যাচ্ছি। ট্রেন 10 মিনিট লেট করে দিল। আমরা খুব তাড়াতাড়ি করে বেরোলাম যে ট্রেন হয়তো ধরতেই পারবো না এরকম কিছু। এখন দেখি 10 মিনিট লেট হয়ে গেছে ট্রেন। আমরা এখান থেকে 3 জন যাচ্ছি, আর রাহুল আমাদেরকে শিলিগুড়িতে রিসিভ করবে। আজকে প্রত্যেকটা ট্রেন লেট আছে। নামে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, আর ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সে সকালে উঠছি। কতদিন পরে আসলাম শিলিগুড়ি আবার। কার সাথে দেখা করার জন্য? আপনাদের সাথে দেখা করার। এখন আমরা আসছি এখানে খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে বেরোবো। রাহুল চলে আসছে আমাদেরকে রিসিভ করতে, রিসিভ করে নিয়েছে রাহুল। স্টেশন থেকে চলে আসছি খাওয়া দাওয়া করে, একদম চলে আসছি আমরা। এখন আমরা বেরোবো, ঘুরতে যাব। কোথায় যাব আমরা এখনো ঠিক করতে পারিনি। যাবো যেখানেই যাবো, চলো সাথে থাকো। কোনো প্ল্যান নেই কোথায় যাব, হুট করে রাস্তা যে ডিসাইড করবো কোথায় যাওয়া হচ্ছে। এখনো কোথায় যাব ঠিক করতে পারিনি। আমাদের কাছে 3টা অপশন আছে, একটা ব্লু মাউন্টেন, দুধিয়া, আর হচ্ছে শিবকোলা। আর শিবকোলার রাস্তাতে বৃষ্টি, স্লিপ আর খুব খারাপ রাস্তা, যাওয়া অসম্ভব। রিস্ক নিয়ে কোনো দরকার নাই রিস্ক নেওয়ার। তো একবার গেছি এর আগের ব্লগে, তো দেখছো দুধিয়াতে ঘোরার। তো দুধিয়াতে যাওয়ার ইচ্ছা নেই, তো ভাবলাম যে যাই ব্লু মাউন্টেন ঘুরে আসি। ব্লু মাউন্টেন থেকেই ঘুরে আসি, স্নান করি। আর কালকের দিন তো ঘুরবোই, কালকের ব্লগে পাহাড়টাই ঘুরবো, পাহাড়ের দিকটাই ঘুরবো। তো চলো আজকে যাওয়া যাক ব্লু মাউন্টেনে। প্রচুর জ্যাম, আমরা ফুটপাথ দিয়ে গাড়ি উঠায় আসলাম। এটা হয়তো ইনলিগেল, তো তাও আমাদের করতে হলো, কারণ প্রচন্ড জ্যাম ছিল। দেখো লম্বা লাইন। আমরা কেমন ছোট্ট ছোট্ট গলির রাস্তা দিয়ে যাচ্ছি, একদম ছোট্ট ছোট্ট গলি। শুধুমাত্র ট্রাফিকের ভয়ে। সামনে এখন আমাদের মামা দাঁড়ায় আছে, যার জন্য ওরা ট্রাফিকটা ক্রস করবে, আর আমি আর গুনো হাইটে হাইটে ক্রস করবো। আবার হ্যাঁ, তোমরা দুধিয়ার ব্লগটা দেখলে বুঝতে পারবা। মামা কিছু বললো তোমাদেরকে? ও বাবা চশমা পরেছে। সানগ্লাস পরছি, চশমা পরিনি। কি পরেছে? সানগ্লাস। চশমা না বাবা। এরা মামার ভয়ে আমাদের ফুল হয়ে যায় আর ক্রিয়েট করে বারে বারে বাড়ি। ও মানে আমি বারবার ক্লিপ নি দেখে আজকে আমাকে খোটা দেওয়া হচ্ছে গাইস। ওকে ফাইন, তাহলে একবার যাই দেখা হোক। আবার আমাদেরকে দাঁড়াইতে হয়েছে একটুখানি। আমরা আজকে সারাদিন শুধু হাঁটছি, খালি এখানে দাঁড়াচ্ছি, ওখানে দাঁড়াচ্ছি, এখন আবার এখানে দাঁড়াচ্ছি, কারণ রাহুল গেল একটু দোকানে। তারপরে আমরা চলে আসি। ব্লু মাউন্টেন রাস্তা কোনটা বললো? সামনে আরো না, আরেকটু সামনে। আমার বরটা ক্লান্ত হয়ে গেছে। কিছু বলো তুমি, তোমার আমাদের ভিউয়ারদেরকে। এতদিন পরে আমরা একটা ব্লগ নিয়ে কাম ব্যাক করলাম, কিছু বলো। তো গাইস, তো তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনটা অফ করে নোটিফিকেশনগুলো অফ করে দিবা, মানে বুঝতে পারছো তাহলে কি বলবো। যাই হোক, আমরা অনেক দিন পরে ঘুরতে পেরেছি। আমরা দুজনেরও শুধু ইউটিউবে কাম ব্যাক বলে না, আমাদের দুজনেরও অনেক দিন পরে ঘোরার কাম ব্যাক হয়েছে। প্রায় 6 মাস পরে ঘুরতে পেরেছি আমরা, বলো। সেই যে রায়গঞ্জে একবার ঘুরতে গেছিলাম, আর দেবের সাথে দেখা করার পরে যে আজকে দেবের সাথে যে দেখা হয়েছিল, দেবের সাথে দেখা করার পরে যে আজকে আমরা বেরোয়েছি ঘুরতে। মানে এতদিন আমরা দুজনই ব্যস্ত ছিলাম, ও ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম। তারপরে আমি ওকে বলছি যে এই সপ্তাহে ঘুরতে যাইতেই হবে। তো ফাইনালি হুটহাট কালকে রাতে কনফার্ম করলাম প্ল্যান, আর আজকে সকালে বেরোয় গেছি আমরা। চলে আসছি আমরা মাউন্টেন রিসোর্টের ভেতরে। ও এখন এই যে ম্যাডাম জি বাইক চালাইলো। তো আমরা ফাইনালি চলে আসছি। আমি তো ভাবছিলাম আমাদের রাস্তা আজকে শেষ হবে না, তো আমরা 4 জন চলে আসছি। তাহলে এখানে কটা ফটো তুলে নিই, তারপরে ভেতরে যাবো। ভেতরে এন্ট্রান্সে টিকিট করে সব টাকা ডিটেলস বলবো। পার পার্সন 300 করে নিয়েছে, আর যে ড্রেস নাও তাহলে এক্সট্রা। এখন আমরা ভেতরে যাবো। আমি মানে ড্রেস নিয়ে আসিনি সেরকম, তাই জন্য আমি সেরকম ড্রেস নিয়ে আসিনি বলে এখন ড্রেস নিতে যাচ্ছি। আমার আর আমার কর্তা মশাই ওরা নিয়ে আসছিল, খুব চালাক। বাই দ্য ওয়ে, ঠিক আছে চলো এখন ভিতরে যাবো।
এখন আমি যাচ্ছি চেঞ্জ করতে, আমি এখান থেকে ড্রেস নিয়ে নিচ্ছি, এখন আমি যাবো চেঞ্জ করতে, আমি চেঞ্জটা করে আসি। এখন ড্রেস চেঞ্জ করে আসলাম, ড্রেসগুলো ওখানে রাখবো, তারপরে এখন স্নান করতে নামবো। আমি স্নান করতে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি কোনো ক্লিপই নিইনি। সবাই প্রচন্ড ঠান্ডা লাগছে, এখন নাকে টাকে জল ঢুকে গেছে আমাদের। এখন ভালো মতো স্নান করে এখন আর ভিডিও করবো না, ছবি তুলি, এনজয় করি টাইমটা। 1 2 3 ফাইনালি আমরা জলের মধ্যে ফোন নিয়েছি। এমনিতে আইফোন কিছু হবে না, তাও আমাদের ভয়। পুরো হাঁপসে গেছি আমি, স্নান করে দৌড়ে ঝাপটে পুরো প্রচন্ড হাঁপসে গেছি। আই নিড রেস্ট নাও। এখানে খুবই মজা হয়, তোমরা ফ্যামিলি ফ্রেন্ডস যা পারো তা নিয়ে আসো, কোনো ব্যাপার না, খুবই ভালো আর অ্যাফোর্ডেবল খুব। ওয়াটার পার্কের থেকে খুব ভালো। ওয়াটার পার্কে শুধু হয়তো রাইডস আছে, কিন্তু এখানটায় খুব ভালো এনজয় করতে পারবা তুমি। ওয়াটার পার্কে যে জল খুব কম থাকে সেভেন কিংডমে শিলিগুড়ি, তো এখানে খুবই মানে এনজয়টা খুব ভালো মতো করতে পারবা। একটা রিসর্ট। ব্লগটা দিদি তো খারাপ করে, যাই হোক চলো আমরা এখন এখানে আরো আধা ঘন্টা 1 ঘন্টা থাকবো। ফোনের ব্যাটারি লো হয়ে গেছে, তার জন্য আমি আর ভিডিও ক্লিপ নিতে পারবো না। ফ্রেশ হয়ে গেছি, এবার সোজা বাড়িতে। আমি স্নান করে বেরোইছি, এখন আমরা এখান থেকে বেরোয় যাব। আমার সিটের মধ্যে জানি না কি হয়েছে, এখন আমাকে ট্রেনের টিকিট দিয়ে আজকে ক্লিন করতে হবে। ইয়াক, তুই ছাড়। আর এখানকার যে টিকিটটা কেটেছিলাম ওটাতে ক্লিন করবো আমি এখন। ব্লু মাউন্টেনের টিকিট দেবে এখন, পাখির পটি ক্লিন করতেছি। ওয়াও গ্রেট। আমরা এখান থেকে বেরোচ্ছি। আজকের মতো ভিডিও এখানেই এন্ড। আজকের ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে। আজকে ডে 1 শিলিগুড়িতে ব্লু মাউন্টেনে এসে খুব মজা করলাম। আর কালকে কোথায় যাই কি করি সেটার জন্য আমার নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো। বাই।